এই সেই বিখ্যাত আল্লাহর অলির মাজার, যিনি মক্কার মাটির সাথে সিলেটের মাটির মিল খুঁজে পেয়েছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গীর মাজার এটি। সিলেটের এই মাজারে আসলে শত শত বানরের দেখা মিলে। অনেকের কাছে এই মাজারটি বানর গেরা মাজার হিসাবে অধিক পরিচিত। অনেক ভালো লাগে, মনে শান্তি পাই উনার মাজারে। হ্যাঁ, বান্দরগুলা ভালো আছে, সুন্দর আছে। লোকমুখে প্রচলিত আছে এই মাজারের খাদিমের দায়িত্ব পালন করে মাজারের এই বানরগুলো। এ মাজারে কোনো খাদেম নেই। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত অনুরাগীরা শাহজালাল শাহপুরান মাজার জিয়ারতে আসেন। সেই সাথে সিলেটের এই চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার ভ্রমণ এবং মাজার জিয়ারত করে যেতে মিস করেন না। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটের চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে আমি চলে এসেছি একটি বানর ঘেরা মাজার, আল্লাহর এই অলির মাজারে। অনেক অনেক বানর আছে। আপনারা আসলে পুরো মাজারটি দেখলে এবং মাজারের যে আশেপাশের চিত্রগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। আর আজকে ভ্রমণ সঙ্গে আছেন আমার মামাতো ভাই মুরাদ এবং তার দুই ছেলে। তো আসলে মুরাদ মানে ইউরোপের পাড়ি দিবে 2-1 দিনের ভিতরে। তো আমাদের আসলে সংক্ষিপ্ত ভ্রমণ, ভাই ব্রাদার যারা আছে আমরা একটু ভ্রমণে আসছি এখানে আমাদের আত্মীয়র বাসায়। আর এখানে এসে আসলে এই মাজারের সন্ধান পাই, যার কারণে আমরা এখানে ঘুরতে আসি। তো কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে। ফারহান কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আর এই যে কার বাসায় আইছি আমরা? আনানের বাসায় না ঘুরতে। এখানে অনেক ভালো জায়গা, এখানে সবারই আসা প্রয়োজন। সিলেট শহরের গুয়াইটিলা নামক এলাকাতে অবস্থিত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মাজারটি। এই মাজার এলাকাতে আসলে আপনি কিন্তু অনেক বানরের দেখা পাবেন। রাস্তার দুপাশে বানরগুলো আপনাকে স্বাগতম জানাতে দাঁড়িয়ে থাকবে। খাওয়া কিতা ভাই? বান্দরা খাওয়া কিতা? তো এখানে কিন্তু যে দোকানগুলো আছে এই দোকান থেকে আপনারা কিন্তু বানরের জন্য খাবার কিনতে পারবেন। এই যে আমরা বানরের জন্য খাবার যা দিলে খাইলার, আর পারহানে বান্দরের খাবার খাইলার। এই যে 2টা বানর দেখুন, মাজারের পাশে কিন্তু 2টা বানর দেখা যাচ্ছে। 2জন বসে আছে এখানে। আর এই যে মাজার। সিলেট ভ্রমণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর সাথে সিলেটের শাহজালাল শাহপুরান মাজার ভ্রমণে কিন্তু এই স্থানটি ভ্রমণ করে দেখে যান সিলেটে আগত দর্শনার্থীরা। মাজারে আগত দর্শনার্থীরা বানরগুলোর জন্য খাবার নিয়ে আসে। দেখুন চারিপাশে কত বানর। আসলে আমার পিছনের সামনে ভয় লাগতেছে। এই যে এখানে একটা, এই যে ছোটমণি একজন, এখানে আরো 2জন। এই যে দেখুন পুরো মাজারটাই আসলে পুরো বানর ঘেরা মাজার। এত বানর ঘেরা মাজার আসলে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আছেন। বানরগুলো হাত থেকে খাবার নিয়ে যাবে। চমৎকার, আসলে দৃশ্যগুলো অসাধারণ। ঠিক আছে, অসাধারণ অসাধারণ, আসলে অনুভূতিটা চমৎকার। সবাই কিন্তু বানরগুলোকে খাবার খাওয়াতে পেরে অনেক বেশি আনন্দিত। সবাই চাচ্ছেন যেন নিজের খাবারটা বানর খায়। আপনাদেরকে বলছি, অবশ্যই বানরগুলোকে খাওয়ার ব্যাপারে বা খাবার দেওয়ার সময় বাড়তি সতর্কতা কিছু অবলম্বন করবেন। সাথে থাকা আপনাদের ব্যাগ বা দামি জিনিসপত্র, মোবাইল ফোন, এগুলো অবশ্যই আপনারা কিন্তু নিরাপদে রাখবেন, কারণ যে কোনো সময় খাবার ভেবে কিন্তু বানরগুলো এসব নিয়ে যেতে পারে। এরকম অনেক ঘটনা কিন্তু এখানে ঘটেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। পুরো মাজারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার এই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা যাই মাজারের উপরে, আমরা মাজারের উপরে যাই। 360 আউলিয়ার এই সফর সঙ্গীর একটি অন্যতম গুণ ছিল বা
একটি আধ্যাত্মিক শক্তি ছিল। তিনি মাটি চুষে তিনি বুঝতে পারতেন এই মাটি কোথাকার বা এই মাটির সাথে কোন মাটির মিল রয়েছে। আঙ্কেল কেমন লাগলো মাজারে এসে? মাঝে এসে অনেক ভালো লাগছে। শাহজালাল সাফরের মাজারে গেছিলেন? সাধারণ মাঝে যাই, সিলেট ভ্রমণে আসছেন নাকি না মাজার জিয়ারতে? মাঝে যেয়েছি মাজার জিয়ারতে। এই মাজারে আসছিলেন আর আগে আসছিলেন? এইখানে আর আসি প্রথম এখানে না? প্রথম। কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো। মাজার এই যে মুরাদ জিয়ারত করতেছে। তো চাষটি পীর রহমতুল্লাহ আলাইহির যে আধ্যাত্মিকতার যে ইতিহাস আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। যে এখানে আসলে খেলাধুলা হচ্ছে, এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। দূরে একটা মাঠ আছে, এরপরে কিন্তু চা বাগান, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী চাষনি পীর রহমতুল্লাহ আলাইহি। এই হচ্ছে ওনার মাজার। চাষনি পীর রহমতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস সংক্ষেপে এখানে কিন্তু দেওয়া আছে ইতিহাস, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ওনার সংক্ষিপ্ত জীবনী সম্ভবত এখানে আছে ইতিহাস। হ্যাঁ, এখানে চাষনি পীরের ইতিহাস আছে, কিন্তু সিলেটের মাটি যাহা মক্কা শরীফের মাটির সাথে মিল, তাকে সেখানে ধর্ম প্রচার করেন বলে খুশির মনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া। এখানে কিন্তু সব ইতিহাস খুব সুন্দর করে কিন্তু এখানে আছে। তিনিই প্রথম সিলেটের মাটি মক্কার মাটির সাথে যে মিল রয়েছে এটি তিনিই প্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে জানিয়েছিলেন, এবং তারপর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে থাকা সেই মক্কার মাটিটি তিনি শাহজালাল মাজারের টিলার উপরে ছিটিয়ে দেন এবং সেখানেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আস্তানা গড়েন। মাজারে কিলান লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সিলেটের মাজার বেশি সিলেটের মাজার, আমি সিলেটে বসবাস করি কিন্তু এই মাজারে আসা হয় না, এই প্রথম আসলাম তাও তোমার সাথে। টেকাগুলো মাজার বেশি বেশি আসলেন? হ্যাঁ, আর সত্যি তার ভালো লাগতেছে। প্রবাস জীবনের আগে এই যে বাচ্চাদের বা তোমাকে নিয়ে আসা বেড়ানি সবাই সাথে একসাথে ঈদ উদযাপন, এটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহ ভাগ্যে কি লাগছে জানি না, হয়তো ভালো কিছু আছে বা খারাপ হতে পারে, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে যে যাওয়ার আগে সবাই সাথে নিয়ে ঘুরতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। মিরপুর থেকে আমরা এই জায়গায় আইছি। ঢাকার মিরপুর থেকে? ঢাকা মিরপুর থেকে আমরা আইছি সিলেট মাজারে, শাহজালাল সাফরান শাহ চাশমি শাহ আউলিয়ার মাজারে। চাষনিপীর আগে আসছিলেন? আগে আইছি আমরা 3-4 বছর আগে আইছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, অনেক ভালো লাগে, মনে শান্তি পাই উনার মাজারে। বানর আছে, কেমন লাগে দেখতে? কেমন লাগে? হ্যাঁ, বান্দরগুলা ভালো আছে, সুন্দর আছে। আগে আমরা আইছিলাম, অনেক সুন্দর লাগছে আমাদেরকে দেখা এই দৃষ্টিগুলো। আবার প্রত্যেক বছর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আরো আসার, এই জিয়ারতে আসা। আল্লাহর ওয়ালি অনেক সুন্দর লাগে জিয়ারত করতে, ইবাদত করতে, মনে শান্তি লাগে। মনে শান্তি লাগে। আল্লাহ পাকের ওয়ালিদের ওয়াসিলায় আমাদের সমস্ত নেক কামগুলো মাকসাদকে কামিয়াব করুন। প্রিয় দর্শক, আমি সিলেটের 360 আউলিয়ার সকল অলিগণের মাজার এবং তাদের জীবন ইতিহাস নিয়ে অনেক ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করেছি। আপনারা যারা সেই সব ভিডিওগুলো মিস করেছেন, আমার ইউটিউব চ্যানেল ডিএস ট্রাভেলিং ইনফো, এবং সেখানে একটি প্লেলিস্ট আছে ডিএচ মাজার শরীফ ডকুমেন্টারি, সেখানে গিয়ে সিলেটের মাজারগুলো ভিডিও দেখতে পারেন। এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজে সিলেটের অনেক মাজার নিয়ে অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো দেখতে পারেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মন্তব্য করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।